নমস্কার ফুটবল ফ্যান্স, বিআরএস স্পোর্ট চ্যানেলে আজকের ইন্ডিয়ান ফুটবল আপডেট শুরু করছি কয়েকটি বড় খবর নিয়ে। আজকের প্রথম আপডেটটি হলো ইস্টবেঙ্গল এফসি ও গুরসিমরাত গিল পারস্পরিকভাবে সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাব তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। শোনা যাচ্ছে গোকুলাম কেরালাতে সাইন করার কথা চলছিল, এখন দেখার পরবর্তী গন্তব্য তার কথাই হয়। আজকের দ্বিতীয় আপডেটটি হলো ভারতের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান জাতীয় দলের খেলার সময় ইরানের বিরুদ্ধে প্রথম হাফে চোট পেয়েছিলেন। তার চেকবোন ফ্র্যাকচার ধরা পড়েছে। এআইএফএফ এবং এফসি জানিয়েছে সন্দেশ ঝিঙ্গানকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার দ্রুত মাঠে ফেরা নিশ্চিত করার জন্য নজর রাখা হচ্ছে। এআইএফএফ তার স্টেটমেন্ট দিয়েছেন, স্ক্রিনে দেখে নাও। আজকে 3 নম্বর আপডেটটা হলো জেমি ম্যাকলারেন ফিটনেস নিয়ে। জিমি ম্যাকলারেন এখনও দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন নামেননি। তিনি জিম, মেডিকেল এবং সাইড লাইনে সময় কাটাচ্ছেন। তার পিঠে সামান্য সমস্যা রয়েছে, যা নিয়ে চিন্তার কিছু নেই। আশা করা হচ্ছে এফসি গোয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে তাকে পাওয়া যাবে। আজকের 4 নম্বর আপডেট হচ্ছে কাপার নেশন কাপে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে। ফলে গ্রুপ পর্বে 2 নম্বর থেকেই তারা থার্ড প্লেস খেলার জন্য জায়গা করে নিয়েছে। সেই ম্যাচটি 8ই সেপ্টেম্বর হবে। আজকের 5 নম্বর আপডেট হলো ভারতীয় ফুটবলের অন্যতম ভরসা সন্দেশ ঝিঙ্গান। ইরানের বিরুদ্ধে খেলার সময় তিনি প্রথম হাফে চোট পেয়েছিলেন, তা সত্ত্বেও তিনি 90 মিনিট ধরে খেলেছেন। অবশ্যই সন্দেশ ঝিঙ্গানের এই মানসিকতার জন্য তাকে ধন্যবাদ তো বলতেই হয়। তার যে চেকবোনে ফ্র্যাকচার হয়েছিল তা সফল সার্জারি সম্পন্ন হয়েছে, তবে এখন তাকে 4 থেকে 6 সপ্তাহের রিহাব প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। এর ফলে এশিয়াল-2 ওপেনারের প্রথম ম্যাচ মিস করবেন। শুধু তাই নয়, ভারতের এএফসি এশিয়ান কোয়ালিফায়ার সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ভারতীয় ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার মধ্যে সিঙ্গানের এমন অনুপস্থিতিতে নিঃসন্দেহে জাতীয় দলের জন্য বড় ক্ষতি। এগুলি ছিল ভারতীয় ফুটবলের আপডেট। নতুন খবর নিয়ে আবার ফিরে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।